আমি আজ আপনাদের মাঝে এই দইঞ্চা ক্ষেতের বিষয়ে একটু গবেষণা করব। সেটা হচ্ছে দইঞ্চা যে এই বীজটা নিয়ে বীজটা হচ্ছে গিয়া মোটামুটি 3-4 বছর যাবৎ আমরা পাচ্ছি। এটা হচ্ছে একটা আল্লাহর অশেষ মেহেরবানি রহমতের একটা জিনিস। হ্যাঁ, বীজটা যে কোথা থেকে আল্লাহ আল্লাহ দিছে এটাও জানি না। এটা হচ্ছে গিয়া মানে কোনো চাষ বা নিড়ানো বিচি বুনতে হয় না, কিছুই করতে হয় না। দেখেন কি মানে জঙ্গল হয়ে গেছে গাছ, এই গাছের মধ্যেই দইঞ্চাটা হয়েছে। আর দইঞ্চাটার হচ্ছে যদি 2-3 হাত থাকেও আমরা একটা করে চারা দিয়ে যদি ছাঁটাই করে দিই তারপরে এইরকম গাছের মতন মানে বিশাল বড় বড় দইঞ্চা। দইঞ্চাটা আমাদের বুনতে হয় না, এটা হলো আল্লাহর রহমতের একটা জিনিস। হ্যাঁ, এটা নিয়ে আর কি আজকে আপনাদের মাঝে একটু তুলে ধরলাম যে এটা একটা আজগবি জিনিস। এক পর্যায়ে আমরা এই দইঞ্চাটা বুনতে হইতেছে না, সার দিতে হইতেছে না, নিয়ে দিতে হইতেছে না, কি সুন্দর দইঞ্চা হয়ে রয়েছে। অথচ সার দিয়া বুই না, হ্যাঁ, গোবর টবর দিয়া অনেক কিছু দিয়া বিভিন্ন ধরনের সার দেওয়ার পরও ভালোভাবে ফসল হয় না। দইঞ্চা বোনার পরে বিচি জ্বালায় না। আর এগুলো অটোমেটিক ইউজ পরিমাণ বিচি হয়। তো বিচিটা আমরা যদি একটু ওরকমভাবে, যেহেতু ভালো একটা বীজ আমাদের, এই দইঞ্চার বীজটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের পেজটা ফলো দিবেন এবং শেয়ার করবেন, এবং আপনি কোথা থেকে বীজটা নিতে চাচ্ছেন আমাদেরকে অবশ্যই বলবেন। কমেন্টসে হোক বা মেসেজে হোক, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, ইমো নম্বর সব এটাতেই আছে, দেওয়া আছে। পাগলের কারখানা আমাদের ফেসবুক পেজের নাম। থ্যাংক ইউ, ওকে সো মাচ। সবাইকে ধন্যবাদ, হাজার হাজার অসংখ্য লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন। আল্লাহ তালা সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক। আলহামদুলিল্লাহ। আমাদের এই ভিডিওটার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব করবেন। থ্যাংক ইউ।